একজন সফল মুদি ব্যবসায়ের একটি সুন্দর সুসজ্জিত দোকান ছিল। তার প্রতিষ্ঠানটি ছিল উদীয়মান। স্বাভাবিকভাবেই তিনি তার ব্যবসা নিয়ে খুশি ছিলেন, কারণ স্থানীয় জনতা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি ওই দোকান থেকেই কিনত। কিন্তু হঠাৎ করে একদিন সেই মুদি ব্যবসায়ী চিন্তিত হয়ে পড়লেন, কারণ তার দোকানের সামনে একটি বড় ডিপার্টমেন্টাল স্টোর নির্মাণ করা হচ্ছিল। তখন তিনি মনে মনে ভাবলেন, এই ডিপার্টমেন্টাল স্টোর তার ব্যবসার ক্ষতি ডেকে আনবে। তখন ওই মুদি ব্যবসায়ী পরামর্শ নেওয়ার জন্য গেলেন তার এক গুরুমশাইয়ের কাছে। তিনি গুরুমশাইকে বললেন, বংশ পরম্পরায় আমরা দীর্ঘদিন এই ব্যবসা বা এই দোকানের সাথে জড়িত। হঠাৎ করেই ব্যবসাটি বন্ধ হলে আমি বেকার হয়ে পড়ব, কারণ এই ব্যবসার বাইরে আমার তেমন কোনো কাজের বিষয়ে দক্ষতা নেই। তখন গুরুমশাই তাকে বললেন, যদি তোমার মধ্যে ডিপার্টমেন্টাল স্টোর বা তার মালিকের প্রতি ভয় থাকে, এই ভেবে যে এদের জন্য তোমার ব্যবসার ক্ষতি হবে, তাহলে জেনে রাখবে যে তোমার মধ্যে ঘৃণার জন্ম হয়েছে, আর এই ঘৃণায় তোমার একদিন পতন ডেকে আনবে। তখন হতাশাগ্রস্ত মুদি ব্যবসায়ী বললেন, তাহলে বলুন গুরুমশাই, আমি এখন কি করতে পারি? তখন গুরুমশাই তাকে বললেন, প্রতিদিন সকালে দোকানের সমৃদ্ধির কামনা করবেন এবং দোকানকে আশীর্বাদ করবেন। তারপর ডিপার্টমেন্টাল স্টোরের দিকে ঘুরে সেই দোকানটিকেও আশীর্বাদ করবেন। তখন মুদি ব্যবসায়ী এমন পরামর্শ শুনে কিছুটা বিচলিত হয়ে বললেন, কি বলছেন? এরা আমার প্রতিযোগী, এরা আমার ব্যবসাকে ধ্বংস করতে চায়, আর আমি এদের আশীর্বাদ করব? এবার গুরুমশাই মুদি ব্যবসায়ীকে বলল, যদি আপনি কাউকে আশীর্বাদ করেন, সেটা আপনার দিকে আপনার ভালো হয়ে ফিরে আসবে, আর যদি কারো মন্দ চান, তবে তা আপনার ধ্বংসই ডেকে আনবে। বেশ কয়েক বছর পর সেই মুদি ব্যবসায়ী আবার তার গুরুমশাইয়ের কাছে আসলেন এবং জানালেন যে তার পুরনো সেই মুদি দোকানটি তিনি বন্ধ করে দিয়েছেন, কারণ গুরুমশাইয়ের পরামর্শ মতো চলে এখন তিনি সেই ডিপার্টমেন্টাল স্টোরের মালিক হয়ে গেছেন। মহাবিশ্বের প্রতিটি উপাদান, বস্তু, ঘটনা একে অন্যের সাথে জড়িত। আমরাও তাই বিচ্ছিন্নভাবেই বাস করতে পারি না, আর এটা বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত। আমরা কোনো ব্যক্তির বিষয়ে ভালো মন্দ যাই ভাবি না কেন, সে তা অনুভব করতে পারে। আমরা দেখলাম একজন হতাশাগ্রস্ত মুদি ব্যবসায়ী তার প্রতিযোগীকে ঘৃণার চোখে না দেখে বরং তার প্রতিষ্ঠানকে কিভাবে আশীর্বাদ করেছেন। ফলস্বরূপ তারা একসময় ভালো বন্ধু হয়ে যান এবং ডিপার্টমেন্টাল স্টোরের মালিক ওই মুদি ব্যবসায়ীকে তার ব্যবসার অংশীদার করে নেয়। যেহেতু আগে থেকে মুদি ব্যবসায়ের এই ব্যবসা সম্বন্ধে কিছুটা অভিজ্ঞতা ছিল, তাই তিনি আরও দক্ষতার সাথে ওই ডিপার্টমেন্টাল স্টোর পরিচালনা করেছেন। শেষ পর্যন্ত ডিপার্টমেন্টাল স্টোরের পূর্বের মালিক তার বাকি শেয়ার মুদি ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন এবং এভাবেই মুদি ব্যবসায়ী পুরো ডিপার্টমেন্টাল স্টোরটির মালিক হয়ে যান।